আলাইকুম। আজকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা এই অধ্যায়টি ছক আমরা পূরণ করব। বেদে কন্যা, সামনে স্কুলের বার্ষিক ক্রীড়ার উৎসব, তাই নিয়ে ক্লাসের সবার অনেক জল্পনা ও কল্পনা। আমি 300 মিটার দৌড়ে অংশ নিব। আমি খেলবো মোরগ লড়াই। হাড়ি ভাঙার খেলার সবচেয়ে বেশি মজা হয়। টিফিনের সময় তুমুল আলোচনা চলছিল। সালমা: আমি যেমন খুশি তেমন সাজতে বেগম রোকেয়া সাজব। শিহান: আমি সাজব বঙ্গবন্ধু। আমার দাদুর মোটা কালো ফ্রেমের চশমাটা পরব। ডান হাতের তর্জনী তুলে 7ই মার্চের ভাষণ দেব। ভাষণটা আমি একটুখানি পারি, আরও ভালো করে শিখে নেব। এগুলো তোমরা রিডিং পড়বা। সাঁইত্রিশ পৃষ্ঠা ছক। যা দেখেছি বৈশিষ্ট্য: 25টি পরিবারের একটি দল, একদল মানুষ। ওরা নিজেদের বেদে হিসেবে পরিচয় দেয়। স্বকীয়তার বোধ। একের সমস্যাকে সবার সমস্যা হিসেবে দেখে একসঙ্গে সমাধান করে। একত্বতার বোধ। নিজেদের মধ্যে আলাদা ভাষায় কথা বলে, সবাই বাংলা ভাষায় বলতে পারে। সজাত্যবোধ। সর্দারের আদেশ নিষেধ সবাই মেনে চলে। শ্রদ্ধাবোধ। একজন বিপদে সবাই এগিয়ে আসে। সহযোগিতা বোধ। বছরের পর নৌকায় বসবাস করে। সাম্প্রদায়িক রীতি। সাপুড়ে গাইন সান্দার বাজিকর। পেশাগত পরিচয়। 37-38। এই দেখো 44 পৃষ্ঠায় 6টা প্রশ্ন দেওয়া আছে। এক, আমরা নিজেদের ছেলে এবং মেয়ে বলে আলাদা করে চিনি কিভাবে? ছেলে বা মেয়ে হিসেবে আমরা আমাদের পছন্দের পোশাক, রং, খেলনা, কাজগুলো কি নিজেরাই পছন্দ করি? ছেলেদের খেলনা, মেয়েদের খেলনা, ছেলেদের কাজ, মেয়েদের কাজ কিসের ভিত্তিতে নির্দিষ্ট করি? একজন মানুষকে বাইরে থেকে দেখেই কি সব সময় ছেলে না মেয়ে তা বোঝা যায়? অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে তা আমাদের লিঙ্গগত পরিচয়কে কিভাবে প্রভাবিত করে? 6, এমনটা কি হতে পারে যে কাউকে আমরা তার শারীরিক বৈশিষ্ট্য দেখে, গলার স্বর শুনে ছেলে বা মেয়ে বলে ভাবছি, কিন্তু সে নিজেকে ভিন্ন কিছু ভাবছে? তাহলে আমরা এগুলার উত্তর দেখে নিই। এই 44 পৃষ্ঠার প্রশ্নগুলা। প্রশ্ন 1, আমরা নিজেদের ছেলে এবং মেয়ে বলে আলাদা করে চিনি কিভাবে? উত্তর, যেসব কারণে আমরা নিজেদের ছেলে এবং মেয়ে বলে আলাদা করে চিনি। 1, ছেলেদের কণ্ঠস্বর মোটা হয় আর মেয়েদের কণ্ঠস্বর চিকন হয়। 2, ছেলেদের মুখে দাড়ি গোঁফ থাকে আর মেয়েদের মুখে দাড়ি গোঁফ থাকে না। 3, ছেলেরা লজ্জা কম পায় আর মেয়েরা লজ্জা বেশি পায়। 4, ছেলেরা সাজগোজ করে না আর মেয়েরা সাজগোজ করে। 5, ছেলেদের মাথার চুল ছোট থাকে, মেয়েদের মাথার চুল বড় থাকে। প্রশ্ন 2, ছেলে বা মেয়ে হিসাবে আমরা আমাদের পছন্দের পোশাক, রং, খেলনা, কাজগুলি কি নিজেরাই পছন্দ করি? উত্তর, ছেলে এবং মেয়ে হিসাবে আমরা আমাদের পছন্দের পোশাক, রং, খেলনা, কাজগুলো নিজেরাই পছন্দ করি। প্রশ্ন 3, ছেলেদের খেলনা, মেয়েদের খেলনা, ছেলেদের কাজ, মেয়েদের কাজ কিসের ভিত্তিতে নির্দিষ্ট করি? উত্তর, ছেলেদের খেলনা, মেয়েদের খেলনা, ছেলেদের কাজ, মেয়েদের কাজ সামাজিক
নিয়ম কানুন দেখে আমরা নির্দিষ্ট করি। এক্ষেত্রে সব সমাজের ও সম্প্রদায়ের নিয়ম কানুন একরকম নয়। কোনো সমাজে বা সম্প্রদায়ের মধ্যে দেখা যায় মেয়েরা যে কাজ করে, অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে ছেলেরাই সেই কাজ করে থাকে। তারপর প্রশ্ন 4, একজন মানুষকে বাইরে থেকে দেখেই কি সব সময় সে ছেলে না মেয়ে তা বোঝা যায়? উত্তর, না, একজন মানুষকে বাইরে থেকে দেখেই সবসময় ছেলে না মেয়ে তা বোঝা যায় না, কারণ বর্তমানে পোশাক এবং চালচলনের ভিন্নতা দেখা যায়। একজন মেয়ে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরছে, অন্যদিকে একজন ছেলে মেয়েদের মতো লম্বা চুল রাখছে। একজন ছেলে মেয়েদের মতো লম্বা চুল রাখছে, তাই হঠাৎ করে দেখলে বোঝা যায় না সে ছেলে নাকি মেয়ে। প্রশ্ন 5, অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে তা আমাদের লিঙ্গগত পরিচয়কে কিভাবে প্রভাবিত করে? উত্তর, অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে তা আমাদের লিঙ্গগত পরিচয়কে নানাভাবে প্রভাবিত করবে। যেমন অন্যরা হাকিমকে ছেলে ভাবছে এবং বাস্তবে হাকিম ছেলেই, তাহলে অন্যদের এই ভাবনা রাফির লিঙ্গগত পরিচয়কে প্রভাবিত করবে না। কিন্তু অন্যরা একজন মেয়ে ভাবছে, বাস্তবে সে মেয়ে নয়, এক্ষেত্রে অন্যদের ভাবনা তার লিঙ্গগত পরিচয়কে প্রভাবিত করে। তারপর প্রশ্ন 6, এমনটা কি হতে পারে যে কাউকে আমরা তার শারীরিক বৈশিষ্ট্য দেখে গলার স্বর শুনে ছেলে বা মেয়ে বলে ভাবছি, কিন্তু সে নিজেকে ভিন্ন কিছু ভাবছে? উত্তর, অবশ্যই কাউকে আমরা তার শরীর বা চেহারা দেখে গলার স্বর শুনে ছেলে বা মেয়ে বলে ভাবছে, কিন্তু সে নিজেকে ভিন্ন কিছু ভাবছে। এমনটা তৃতীয় লিঙ্গ অথবা হিজড়া সম্প্রদায়ের হতে পারে। তারপর 44, 45, 46 পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে। এই ছকটা আমি খাতায় করব। এই যে, আমাদের আশপাশের পেশাজীবী, আমি তার কাছে যে সাহায্য পাই, আমি তাকে যেভাবে সাহায্য করি, ঠিক এমনটাই। তাহলে আমার চারপাশের পেশাজীবী পরিচ্ছন্নতা কর্মী আমাদের বাড়ির নিত্যদিনের ময়লা আবর্জনা পরিষ্কার করেন, আমি তাকে টাকা দিই, আমাদের অব্যবহৃত জামা কাপড় দিই। রিক্সা চালক রিক্সা চালিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াতে সাহায্য করেন, তাকে টাকা দেই, ধন্যবাদ জানাই। জেলে মাছ ধরে আমাদের আমিষের চাহিদা পূরণ করেন, তাকে টাকা দেই, অনেক ভালোবাসি। তাঁতি কাপড় বুনে আমাদের বস্ত্রের যোগান দেন, বিনিময়ে টাকা দিই। ডাক্তার অসুস্থ হলে চিকিৎসা দিয়ে থাকেন, চিকিৎসার বিনিময়ে তাকে টাকা দিই। 47, 48 পৃষ্ঠায় কোনো ছক নাই। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।